নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। ফের আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, সেটা শফিক ভাইয়ের জন্য। শফিক ভাই জন্য দুজন ভিডিও করে, এখন অনেকজন ভিডিও করে, কিন্তু আমি দুজনের ভিডিও বেশি দেখি। একটা সাহেব ভাই আছে, একটা अर्जुन ভাই। সাহেব ভাই আলাগ বলছে, अर्जुन ভাই আলাগ বলছে। তো কার কথা তুমি বিশ্বাস করবা? আর তোমরা ভিডিওটা ধ্যান দিয়ে দেখো আর শোনো কি বলছে। এই যে তারা দুজন। আবার বানা সেই শফিক, তুই যেমন একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছিস, ঠিক তেমনই আয় আজকে তোকে ভিডিওর মধ্যে করব। ধর্ষণ না কিন্তু দেখো, আজকের ভিডিওর টপিক হচ্ছে শফিক কি সত্যি ধর্ষণ করেছে? মেয়েটা কি একদম সতী সাবিত্রী? মেয়েটার কি কোনো দোষ নাই? আর শফিককে ফাঁসানো হচ্ছে না তো? আমাদের শফিক ভাই এটা করতেই পারে না। আমাদের শফিক ভাইয়ের মাত্র 17 বছর বয়স। এই বয়সে নুনু দাঁড়াবে কি করে? আরে গান্ডুগুলো, এখনকার সময় নুনু দাঁড়াতে বয়স লাগে না। চোখের সামনে পানু ছাড়লে না 12 বছরের বাচ্চারা না নুনু দাঁড়িয়ে যায়। দেখো, 3 ময়ে জীবন নষ্ট, মদ, মাগি, মাংস, এই 3 জিনিসের জীবন ধ্বংস। পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর এবং ওনার দুজনেই কিন্তু বলেছিল শফিক নেশা করে এবং মেয়ে নিয়ে হোটেলে যায়। যেমন নেশাপান করা, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া। কিন্তু তোমরা কিন্তু পল্লীগ্রাম টিভির এই কথাটা বিশ্বাস করোনি, কেননা শফিক বলেছিল তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। তার জন্য কি হোটেল থেকে মেয়ে নিয়ে এসে শুয়ে থাকতিস? দেখ, আমি বলছি না, কিন্তু তোর বউ নিজে বলেছে হোটেল থেকে মেয়ে নিয়ে এসেছে 3-4টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে। আচ্ছা মামনি, ওনাই হোটেল থেকে মেয়ে নিয়ে এসে শুয়ে থাকে মানলাম, তা তুমি জানলে কি করে? আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। বলে বাবা লে চতি চাবিত্রী। আয় তোর এবারে আসল চেহারাটা অডিয়েন্সের সামনে নিয়ে আসছি। কিভাবে দেখলো তারপরে ফোনটা? আমাকে কিভাবে দেখলাম জানি না। ও তুই জানিস না, কিন্তু আমি জানি। দাঁড়া অডিয়েন্সকে বলি, হয়তো তোর এবারে মনে পড়ে যাবে। শফিক তোকে তোর স্কুলের বাইরে দেখেছিল, তোর বান্ধবীরা শফিকের সাথে ফটো তুলছিল, কিন্তু তুই শফিককে পাত্তা দিসনি। তার কিছুদিন পরেই শফিক তোর নাম্বার ম্যানেজ করে শফিক তোকে ফোন করে। কি এবারে মনে পড়েছে? গাইস, শফিককে যে গ্রেফতার করা হয়েছে এটা কিন্তু মিথ্যে নয়, এটা সত্যি। তবে তার আগে আমরা জেনে নেব যে শফিক যে কাজগুলো করছে, যে কারণে অ্যারেস্ট হয়েছে, ওর নামে কিন্তু ধর্ষণের অভিযোগ। আগে আমরা জেনে নেব যে শফিক এত নিচে নামার কারণ কি। ওর বয়স তো মাত্র 17, আর এই বয়সে ও এত খারাপই কাজ কিভাবে করছে। আসো আগে আমরা সেটা জেনে নিই। আমি যতটা শুনেছি, আমি যতটা জেনেছি সেটাই তোমাদেরকে বলবো। শফিকের এত নিচেই নামানোর হিরো হচ্ছে দুজন। এক হচ্ছে রুবেল আর 2 হচ্ছে রাকেশ, যে ভোলে নামে পরিচিত। ভোলা কি নাম! এই দুজনা শফিককে এই নিচু রাস্তায় নিয়ে এসেছে। ভালো আর খারাপ হওয়াটা নিজের কাছে, কিন্তু বন্ধুদের চলে পড়ে অনেক কিছু ব্যতিক্রম হয়। আর শফিক কিন্তু বন্ধুদের চলে পড়েই এই নিচু রাস্তায় এসেছে। তো বন্ধুরা, কে ভিডিও বুঝতে পারলে ভিডিও দেখে যে কে সত্য কথা বলছে আর কে মিথ্যে কথা কমেন্টে জানাও। আর যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও।